আগের ভিডিওতে তোমাদের এই খ্রিস্টান ওয়েডিং কেমন হয় সেটা দেখালাম। আর আজকে হচ্ছে ওর রিসেপশন। তো রিসেপশনে চলে এসেছি আর আমরা প্রথমেই ঢুকে দেখতে পেয়ে গেছি ফুচকা। তো ফুচকা খেতে চলে এসেছি। তো ফুচকাগুলো কিন্তু বেশ দারুণ বানিয়েছিল। আর তারপরেই হবে রিসেপশনে যে মেইন রিচুয়াল বলতে পারো, বউ ভাত, যেটা আমাদের হিন্দু ঘরেও হয়ে থাকে। তো বউকে দেখানো হয় ভাতের হাঁড়ি, মানে একটা নিয়ম আর কি বলতে পারো, যেটা আমাদের হিন্দু ধর্মেও হয়ে থাকে। তো ওই রিচুয়ালটা হয়ে গেলে এবার বউ ভাতটা মানে আমাদের রিসেপশনের খাওয়া দাওয়া শুরু হবে। তো এই হচ্ছে গ্রুম আর এই হচ্ছে ব্রাইড। দুজনকে সামনে থেকে দেখাতে পারিনি, তো এইভাবেই দেখালাম। আর এই দেখো এখানে না বেশ বড় প্যান্ডেল করে খাওয়াচ্ছে চেয়ার টেবিল পেতে, মানে যেরকম তোমার গ্রামের দিকে হয়ে থাকে, শহরের দিকে কিন্তু এরকমটা হয় না। তো প্রথমে বসে পড়লাম, প্লেট নিয়ে নুন আর লেবু তো দিয়েই দিয়েছে, আর তারপরে দিয়ে দিল গরম গরম নান আর ঘুগনি। আর আমরা না ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম, কারণ গরম গরম খেতে তো একটা অন্যরকমের ভালো লাগে, তাই না? নানটা যেমনই সফট আর ঘুগনিটা তেমনই টেস্টি। তারপরে চলে এলো গরম গরম ভাত, আর সঙ্গে একটা পাতলা মুসুরির ডাল, আর সঙ্গে আলু ভাজা। তারপরে দিয়ে দিল এখানে মাছ, কাতলা মাছ, তবে সর্ষে বাটা দিয়ে করেছিল, খেতে দারুণ হয়েছিল। তারপরে চলে এলো মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। প্রথমবার আমি কোনো বিয়েবাড়িতে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খেলাম। তারপরে চলে এলো চাটনি, আমসত্ত্ব দিয়া কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি। আর তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড়, পাঁপড়টা তো বেশ ক্রিস্পি ছিল। আর লাস্টে দিল আইসক্রিম আর হজমোলা। হজমোলাটা অনেক দিন বাদে পেয়ে তো আমি বেজায় খুশি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। আর দেখো গেটটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর বানিয়েছে কিন্তু। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।